হ্যালো সবাইকে, এইচএসসি 2026-এর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। তো প্রশ্ন কেমন হলো এবং সঠিক অ্যান্সারগুলো কী কী সেটা আমরা একটু দেখার ট্রাই করব। যেহেতু একটা প্রশ্নপত্রেই সবার পরীক্ষা হয়েছে, অর্থাৎ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তো প্রশ্নের ডেপটা তারা কতটুকু রেখেছে এবং তারা কি নতুন কোনো এক্সপেরিমেন্ট করেছে কিনা, তো সেটা একটু আমরা দেখার ট্রাই করব। তো ফার্স্টেই যে কোয়েশ্চেনটা দিয়ে তারা শুরু করেছে সেটা হচ্ছে উচ্চারণের 5টা নিয়ম। এটা আসছে ম ফলা থেকে। তো আমার মনে হয় যারা সাজেশন পড়ে গেছো তারা মোটামুটি ব ফলা, জ ফলা, ম ফলা এগুলো পড়ছো। তো এখানে আসলে তারা নতুনত্ব কিছু রাখে নাই, ওই ম ফলা থেকে কোয়েশ্চেনটা আসছে। বাট এখানে 5টা নিয়ম লিখলে অবশ্যই তুমি 5 মার্ক পাবা। বাট কেউ যদি একটু বানায় টানায় লেখার ট্রাই করে বা একটু গোজামিল দেয় তাইলে হয়তো বা সে এখানে 5টা পাবে না, কারণ টিচাররা আসলে এখানে মার্কটা কাটে। সো এখানে হয়তো বা সে সর্বোচ্চ 4 পাবে। কিন্তু আমি অবভিয়াসলি উচ্চারণের নিয়ম লেখাটাকে সাজেস্ট করি না। আমি সবাইকে বলেছিলাম যে শুদ্ধ উচ্চারণ লেখার জন্য। তো শুদ্ধ উচ্চারণে যেমন কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু বেশ সহজ আসে, যেমন ব্যাখ্যা, এই জিনিসটা পারা উচিত। তারপর শাশ্বত, তারপর হচ্ছে দ্রষ্টব্য, দেশপ্রেম এবং অতুল, এগুলো কিন্তু হচ্ছে খুবই কমন। কেউ যদি হচ্ছে একটু বোর্ডের কোয়েশ্চেনগুলো করে যাইতা তাইলে কিন্তু হচ্ছে এটা কমন চলে আসতো। তো আমার মনে হয় যে শুদ্ধ উচ্চারণ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো এরপরে যদি আমি আসি 2 নম্বরে, আমাদের সত্যবিধান আসছে। এইসব নত্যবিধান, সত্যবিধান এগুলো কিন্তু খুব কমন, এবং সত্যবিধানের 5টা নিয়ম লিখতে বলছে। তো যারা নিয়ম লিখছো আমার মনে হয় যে এখানে তোমরা ভালো মার্ক পাবা। বাট যারা হচ্ছে বানান শুদ্ধকরণ অ্যান্সার করছো তারা কিন্তু হচ্ছে একটু আগায় থাকবে, বিকজ বানান শুদ্ধকরণের মধ্যে বেশ কিছু বানান ছিল যেগুলো কিন্তু খুবই কমন এবং এগুলো পারা উচিত। যেমন ধরো এখানে প্রতিদ্বন্দ্বী, তারপর হচ্ছে মনোপুত, তারপর বাল্মীকি, সত্ত্বাধিকারী, পৈতৃক, এই 5টা শব্দ কিন্তু খুবই কমন। তো আমার মনে হয় যে বানান শুদ্ধকরণ নিয়ে আসলে খুব বেশি প্রবলেম তোমাদের হয় নাই। তো এরপরে যদি আমি আসি 3 নম্বরে অ্যাকচুয়ালি আমি সবাইকে সাজেস্ট করি যাদের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ এগুলোতে ঝামেলা আছে তারা অবভিয়াসলি ব্রড কোয়েশ্চেনটা অ্যান্সার করবা। সো অনেকেই আছে যারা হচ্ছে এটা অ্যান্সার করেছো। তো এবছর আসছে হলো আবেগ শব্দ। তো আই থিঙ্ক আবেগ শব্দ এবং হচ্ছে শ্রেণীবিভাগ এটা খুবই কমন একটা প্রশ্ন ছিল। তো আমার মনে হয় এখানে তুমি যদি লিখে থাকো মিনিমাম তুমি হচ্ছে এখানে 4 পাবা, আর যদি ফুল মানে লিখে থাকো তাহলে অবভিয়াসলি এখানে মার্ক তারা কাটে না, 5 মার্কই টিচাররা দেয়। আর তুমি যদি ব্যাকরণিক শ্রেণী, অর্থাৎ হচ্ছে তুমি 5টা শব্দের ব্যাকরণিক শ্রেণী যদি বের করতে চাও, তো ফার্স্টেই যেটা আসছে যে নতুবা হচ্ছে একটা যোজক, এরপর কর্ষিত এটা হচ্ছে বিশেষণ, এরপর কিছু এটা হলো সর্বনাম, এরপর হলো সবাই এটা হলো সর্বনাম, এরপর আমাদের যাত্রা সমুদ্রের অভিমুখে, এই অভিমুখীটা হচ্ছে তোমার অনুসর্গ, এরপর হচ্ছে এতক্ষণে এটা হলো ক্রিয়া বিশেষণ, ওগো এটা হলো আবেগ, এবং বিরাট দুঃসাহসেরা এটা হলো বিশেষ্য, কারণ এখানে এটা কিন্তু একটা নাম বুঝাইছে। তো এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী আমার কাছে এটা মনে হয় যে কয়েকটা একটু মানে অনেকে টাফ লাগতে পারে, বাট ম্যাক্সিমামই কিন্তু সহজ ছিল। সো ব্যাকরণিক শব্দশ্রেণী যারা অ্যান্সার করেছো তারাও আশা করি এটা ভালো তোমরা হচ্ছে এখানে মার্ক নিয়ে আসবা। এরপরে 4 নম্বরে তোমাদের হচ্ছে তোমাদের প্রকৃতি প্রত্যয় ছিল। তো প্রকৃতি প্রত্যয় নির্ণয় যারা আসলে করতে চাও, তো এখানে আমি দেখছি যে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা হচ্ছে দেখে নাও যে এখানে কী কী অ্যান্সার দেওয়া আছে। তো আমার মনে হয় যে প্রত্যয় সম্পর্কে যাদের ভালো একটা ধারণা ছিল তারা মোটামুটি এটা পারছো। বাট আমি সবাইকে সাজেস্ট করছিলাম যে সমাস করতে, কারণ সমাস কিন্তু মোটামুটি সহজ আসছে। যেমন সত্য অসত্য এটা হলো দ্বন্দ্ব সমাস, অক্ষীর অগোচর এটা হলো অব্যয়ীভাব সমাস, জীবনের আনন্দ এটা হলো তৎপুরুষ সমাস, শখ আছে যা এটা হলো বহুব্রীহি সমাস, এরপর হচ্ছে আলোক দ্বারা চিত্র এটা কিন্তু হচ্ছে তৎপুরুষ সমাস, উপমান কর্মধারয় সমাস, মহান আত্মাচার এটা হচ্ছে বহুব্রীহি সমাস, অন্য যুগ এটা হলো নিত্য সমাস। তো আমার মনে হয় সমাসটা একটু সহজ আসছে, কারণ এগুলো কিন্তু অনেক সহজ সমাজগুলোই দিছে। তো এর মধ্যে আসলে 5টা সমাজ আমার মনে হয় যে লেখাটা খুবই উচিত ছিল তোমাদের, যারা অ্যাকচুয়ালি একটু সমাজ পড়ে গেছো বা ক্লাস করে গেছো তারা অবভিয়াসলি এটা পারবা। এরপরে যদি আমি আসি 5 নম্বরে হচ্ছে বাক্য কাকে বলে এবং অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, এটা দেওয়াই সাজেস্টেড ছিল, বিকজ যদি কেউ এটা একটু ডিটেলে লিখতে পারে তাকে মোটামুটি টিচাররা 4-5 দিয়ে দেয়। আর যদি তুমি হচ্ছে বাক্যে রূপান্তর করতে যাও তাহলে হচ্ছে মোটামুটি তোমাকে স্পেসিফিকভাবেই একদম ঠিক অ্যান্সার করতে হবে। যেমন প্রথমটার অ্যান্সার হচ্ছে যা আমার সত্য তাই আমার পথ দেখাবে, এরপর এটা হচ্ছে পরিশ্রমীরা সফল হয়, তারপর এটা শীতে দরিদ্র মানুষের কী ভীষণ কষ্ট, 4 নম্বর হচ্ছে নীরব ভাষায় বৃক্ষ কি আমাদের সার্থকতার গান শোনায় না, এরপর 5 নম্বরে হচ্ছে সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক, 6 নম্বরটা হচ্ছে সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও, 7 নম্বরটা হচ্ছে মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না, এবং 8 নম্বরটা হচ্ছে সবাই নির্বাক হয়ে আছে। তো আমার মনে হয় যে এই 8টার মধ্যে যারা হচ্ছে বাক্যের রূপান্তরগুলো একটু দেখে গেছো তারা মোটামুটি 5টা অ্যান্সার করতে পারবা। সো এটাও আসলে খুব টাফ আমার কাছে লাগে নাই। আচ্ছা, 6 নম্বরে হইলো যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো। যেমন প্রথমটা ছিল হইলো আমার বক্তব্য আর দীর্ঘ করব না, 2 নম্বরটা ছিল আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো, এরপর
3 নাম্বারটা হলো আজ আমার বয়স কেবল মাত্র 17। এরপরেরটা হচ্ছে কালিদাস মেঘদূত কাব্য রচনা করেন। 5 নাম্বারটা হলো ছেলেটি অত্যন্ত মেধাবী। 6 নাম্বারটা হলো তার সৌজন্যে মুগ্ধ হলাম। 7 নাম্বারটা হচ্ছে কথাটি শুনে তিনি আশ্চর্যিত হলেন। এবং 8 নাম্বারটা হচ্ছে দ্রব্যমূল্য ক্রমবর্ধমান বা দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। আর যারা হচ্ছে এখানে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখছো, যারা পারো এইটা অ্যান্সার করতে, তারা ডেফিনেটলি এখানে ফুল মার্কই পাবা যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখানে আমি সবাইকে সাজেস্ট করছিলাম যে বাক্য শুদ্ধকরণটাই আসলে দেখে যাইতে। তো আমার মনে হয় বাক্য শুদ্ধকরণটা তোমাদের প্রবলেম হয় নাই। তো এরপর যদি আমি 7 নম্বরে যাই, পারিভাষিক শব্দতে তারা কিন্তু কিছু জিনিস আছে, 2-1টা জিনিস বাদে মোটামুটি সবগুলোই কিন্তু তোমাদের বোর্ড থেকেই কমন আসে। যেমন অ্যাসেম্বলি মানে হচ্ছে পরিষদ, সভা বা সমাগম। বুলেটিন মানে কেউ যদি বুলেটিন দেয় সেটাও হবে। সিগনিফিকেন্ট মানে হলো তাৎপর্যপূর্ণ। ট্যুরিস্ট মানে হলো পর্যটক। পারচেস মানে হলো ক্রয়। রিফর্ম মানে হলো সংস্কার। অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ। প্রিফিক্স মানে হচ্ছে সামনে যুক্ত করা, এটাও যদি লেখো সেটাও কারেক্ট। এরপর স্টেট মিনিস্টার মানে হলো প্রতিমন্ত্রী। এরপর ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি বা আগম। এরপর হচ্ছে জুডিশিয়াল মানে বিচার। এরপর হোস্টাইল মানে হচ্ছে তোমার বিরোধী বা প্রতিকূল। চিফ হুইপ মানে হচ্ছে মুখ্য সচেতক। আর এখানে হচ্ছে সোভেনিয়ার মানে হচ্ছে তোমার স্মৃতিগ্রন্থ। ডেট মানে কি? ডেট মানে হচ্ছে দেনা। ঠিক আছে? সো আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি পারিভাষিক শব্দ এখান থেকে তোমরা হলো 10টা অ্যান্সার করছো, আমার মনে হয় প্রত্যেকটাই সঠিক হওয়ার কথা, কারণ এগুলো কিন্তু বারবার বোর্ডের কোয়েশ্চেনগুলো কি তারা রিপিট করেছে। আচ্ছা, এরপরে যদি আমি আসি যে যারা হচ্ছে এই যে অনুচ্ছেদটা মানে লিখছো, বাংলায় অনুবাদ করে লিখছো, তো আমার মনে হয় যে যাদের একটু ইংলিশে বাক্য গঠনের ক্যাপাবিলিটি ভালো, তারা হচ্ছে এটা পারবা, খুব বেশি আসলে কঠিন আসে নাই। তো এরপরে আমি হলো 8 নাম্বারটা তোমাদের একটু দেখাই। 8 নাম্বার হলো দিনলিপি আসছে কোনো একটা দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য। তো আমার মনে হয় দিনলিপিটা একটু সহজ আসছে। আর যারা হচ্ছে মোটামুটি প্রতিবেদনের ফরম্যাটটা জানো, তারা হচ্ছে প্রতিবেদনে একটা ভালো মার্ক তোমরা ক্যারি করতে পারবা। মিনিমাম এখানে তোমার 8 মার্ক পাওয়া উচিত, 8-9 এরকম পাওয়া উচিত। আর কোনো দর্শনীয় স্থানটাই আসলে মানে এখানে দিনলিপির ক্ষেত্রে যারা জাস্ট এমনি ঢালাওভাবেও লিখে গেছে, তারাও কিন্তু এখানে মিনিমাম 7 থেকে 8 মার্ক পাবে। আর এটা ভালো হলে কিন্তু তুমি 9 মার্কও পেয়ে যেতে পারো, যদিও এখানে 10 মার্ক আসলে দেয় না। তো আমার মনে হয় 8-9 এটা এখানে এনাফ। আচ্ছা, এরপরে যদি আমি আসি 9 নাম্বারে আসলে খুবই সহজ একটা কোশ্চেন আসে, কারণ ইমেইল, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো, এটা কিন্তু খুবই কমন একটা ফরম্যাট। তো আমার মনে হয় যে যারা ইমেইল দিছো তারা এখানে ভালো করছো। আর আবেদনপত্রটাও যে খুব কঠিন আসছিল তা না, বাট রাদার আমার কাছে মনে হয় যে যারা ইমেইল লিখছো তাদের সময় কম লাগছে এবং তোমরা হচ্ছে আর কি একদমই স্পেসিফিক একটা নাম্বার পাবা। আর যারা আবেদনপত্র লিখছো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে 8-9 তোমার পাওয়া উচিত। আর এবছর আসলে সারাংশটা আমার মনে হচ্ছে একটু সহজ আসছে। যারা সারাংশ পড়ে গেছো তারা হয়তো বা এখানে যদি 3-4 লাইন একটু স্পেসিফিকভাবে লিখো, তাইলে তুমি এখানে আসলে ফুল মার্কই পেয়ে যাবা, বা মিনিমাম তুমি হচ্ছে 7 থেকে 8 বা 9 পাবা। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মোটামুটি যেহেতু ভাব সম্প্রসারণটা হচ্ছে আমরা দেখা গেছে অনেকে অনেকভাবে লেখার ট্রাই করি, বাট এখানে যদি তোমাকে টিচার মানে তোমার ভাব সম্প্রসারণটার মধ্যে মনে হয় যে একটু গভীর কিছু কথাবার্তা লেখা থাকে, বা তুমি যদি এটা প্রমাণ করতে পারো যে ভাব সম্প্রসারণটা তুমি একদম স্পেসিফিকভাবে লিখছো, তাহলে আমার মনে হয় এখানে 7 থেকে 8 বা 9 নাম্বার তুমি হচ্ছে এখানে ক্যারি করতে পারবা। তো আমার মনে হয় ভাব সম্প্রসারণ থেকে একটু সারাংশটা আমার মনে হয় এখানে একটু সহজ আসছে। আচ্ছা, তো এরপরে যদি আমি আসি সংলাপের ক্ষেত্রে কারিগরি শিক্ষার গুরুত্ব, এটা নিয়ে সংলাপ আসলে রচনা করাই যায়, কারণ এখন যেহেতু আমরা জানি থিওরি দিয়ে কিছু হয় না, প্র্যাকটিক্যাল লাইফই সব। তো প্র্যাকটিক্যাল শিক্ষার গুরুত্ব নিয়ে তোমার মনে হয় যে এখানে সংলাপ রচনা করার ক্ষেত্রে খুব বেশি কষ্ট করতে হয় নাই। তো এটা খুব ভালো একটা জিনিস যে সংলাপ যারা রচনা করছো তারা আমার মনে হয় যেখানে ভালো নাম্বার পাবা। এছাড়া ক্ষুদে গল্পের ক্ষেত্রেও আসলে স্বনির্ভরতার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প যারা করছো তারাও মিনিমাম এখানে 7 থেকে 8 কিন্তু পাওয়ার কথা। আচ্ছা, এরপরে যদি আমি আসি প্রবন্ধ রচনার ক্ষেত্রে সবথেকে যদি আমি সহজ বলি যে পরিবেশ দূষণ, এটা কিন্তু খুব কমন একটা টপিক, তোমরা বানায় টানায় লিখতে পারবা, অনেক মানে পৃষ্ঠা লেখা যায়। এবং যারা হচ্ছে মেইনলি এরকম উক্তি দিছো এই প্রবন্ধের মধ্যে, এবং যারা হচ্ছে খুব সুন্দর করে পয়েন্ট করে লিখছো, তারা কিন্তু এখানে ভালো মার্ক পাবা। মিনিমাম তুমি 20-এর মধ্যে তুমি দেখবা যে 14 বা 15 এটা হচ্ছে তোমার মার্ক যাতে থাকে, বা অনেকেই তো এখানে 17-18 পেয়ে যায় যাদের লেখা একটু মানে ভালো এবং টিচার একটু ভালো বুঝে, তো তারা কিন্তু হচ্ছে এখানে পেয়ে যায়। তো আমার মনে হয় পরিবেশ দূষণ, গাছ লাগাও, এবং যদিও বলি যে মাদকাসক্তি, এটা কিন্তু সবার সাজেশনে দিয়েছিল। তো আমার মনে হয় যে প্রবন্ধ রচনার ক্ষেত্রেও মোটামুটি কমন পড়ার কথা। তুমি যদি উক্তি এবং পয়েন্টগুলো ঠিকমতো লিখতে পারো, তাহলে আমার মনে হয় যে প্রবন্ধ রচনাতেও অনেক ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব। যাদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছিল, আমার মনে হয় বাংলা দ্বিতীয় পত্র দিয়ে তাদের এটা মেকআপ হয়ে যাবে। তো নেক্সট যে পরীক্ষা রয়েছে ইংরেজি, সেটার জন্য প্রিপারেশন নাও, আর আমরা হচ্ছে প্রিপারেশনের জন্য সাজেশন ক্লাস আপলোড দিব আমাদের চ্যানেলে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।